বাংলা সাহিত্যের আদি কবি কে? লুইপা। চর্যাপদ বাংলা সাহিত্যের আদি নিদর্শন, যার প্রথম পদকর্তা কবি লুইপা। তাই বাংলা সাহিত্যের আদি কবি লুইপা। কান্য বা চর্যাপদের পদকর্তাদের মধ্যে সর্বাধিক 13টি পদের রচয়িতা। রামায়ণের লেখক কে? বাল্মীকি। আদিকবি বাল্মীকি মহাকাব্য রামায়ণ রচনা করেন। প্রথম মহাকাব্য রচয়িতা হিসেবে তিনি পরিচিত। খ্রিস্টপূর্ব 500 থেকে 100 অব্দের মধ্যে কোনো এক সময়ে এই মহাকাব্য রচিত হয়। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। গীত গোবিন্দ কোন ভাষায় রচিত? অবভিয়াসলি সংস্কৃত ভাষায়। রাজা লক্ষণ সেনের সভাকবি জয়দেব রচিত গীত গোবিন্দ সংস্কৃত ভাষায় রচিত। আনুমানিক 1200 শতকে রচিত এই কাব্যটির মূল বিষয় রাধাকৃষ্ণের প্রেমলীলা। 286টি শ্লোক, 24টি গীতের সমন্বয়ে রচিত এর 12টি স্বর্গ রয়েছে। তো পিএসসি কি করছে, বিভিন্ন কিছু টপিক চেঞ্জ করছে বিসিএসের জন্য। 47তম বিসিএসে তারা বঙ্গবন্ধুর এবং শেখ হাসিনার অনেক কিছু বাদ দিয়ে দিয়েছে। তো কিন্তু পিএসসি কিন্তু এই যে বাংলা সাহিত্যের যে প্রাচীন নিদর্শন বা মধ্যযুগের নিদর্শন বা আধুনিক যুগের নিদর্শন, এগুলো তারা কখনো বাদ দিতে পারবে না। যেমন গীত গোবিন্দের এই কথা, জয়দেব গোস্বামীপাদ রচিত, তিনি লক্ষণ সেনের সভাকবি ছিলেন, এগুলো বাদ দেওয়ার মতো না। তো এই হচ্ছে আমাদের ভক্তের লক্ষণ। শ্রীপাদ ছিল জয়দেব গোস্বামীপাদ, যিনি ছিলেন ভগবানের একজন মহান ভক্ত। তার কথা বিসিএস এর মতো এক্সামেও আসে। ভক্তের গুণাবলী এইখানেই। যদি আমরাও ভক্ত হই, তাহলে আমাদেরও গ্লোরি সেইভাবেই প্রস্ফুটিত হবে, তাই না? হরে কৃষ্ণ।